কখন নির্মাণ করা হয়? পৃথিবীতে সর্বপ্রথম কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করান ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক পৃথিবীর মাঝখানে, পৃথিবীর একদম মাঝখানে ফেরেশতাদের মসজিদ আছে সপ্তম আসমানে বাইতুল মামুর, ঠিক বাইতুল মামুরের সরাসরি নিচে কাবা শরীফকে নির্মাণ করা। ফেরেশতাদের নির্মাণের পরবর্তীতে অনেক ঘটনা আছে, মূল বিষয় বলতেছি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তিনি সেই ওই কাবা শরীফকে নির্মাণ করেন। তিনি আদম আলাইহিস সালামের পরে তার ছেলে হযরত শীশ আলাইহিস সালাম, তিনিও সেখানে কাবা শরীফ নির্মাণ ওই কাবাতেই তাওয়াফ করেন, জিয়ারত করেন, হজ করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও একই কাবা, ওই জায়গাতেই একটাতেই জিয়ারত করেন। ওই নির্মাণ করা যায় ওই নির্মাণের মধ্যেই করে, তারা আর কেউ নির্মাণ করেন না, এক নির্মাণের ভিতরে সবাই করে ফেলেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম যখন আসেন, তিনিও সেখানে ওই কাবাতেই ওই একই নির্মাণের ভিতরেই তিনি ওই ইবাদতবন্দি করেন, হজ করেন, জিয়ারত করেন। কিন্তু নূহ আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত ছিলেন ৯৫০ বছর মানুষকে দিয়ে দেওয়া দিলেন। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৬০-৭০ জন লোক তার দাওয়াতে ইসলাম গ্রহণ করে। কোনো বর্ণনায় ৬০ জন পাওয়া যায়, কোনো বর্ণনায় ৭০ জন পাওয়া যায়। এই ৬০-৭০ জন লোক ৯৫০ বছরে মাত্র ৬০-৭০ জন লোক ইসলাম গ্রহণ করে, আর বেশিরভাগ লোক তার দাওয়াত গ্রহণ করে না। মানুষকে দাওয়াত দিয়ে মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকে, তার কথা শুনতে চায় না, তাকে দেখলে দূরতে চলে যায় যেন তার সামনে না পড়ে। এরকম মানুষেরা দৌড়ে দৌড়ে যখন চলে যায়, নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন যখন কাজ হচ্ছে না, তখন আল্লাহর কাছে তিনি ধ্বংসের দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নী দা'ওয়াতু লাইলা ওয়া নাহারা, আয় আল্লাহ তাআলা, আমি দিনে রাতে সর্বগোপনে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, এই জাতিকে আর পৃথিবীতে রাখা যাবে না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এমন ভাবে ধ্বংস করে দেন যেন এদের কোনো আন্ডা বাচ্চা কিছুই না থাকে, সব যেন ধ্বংস হয়ে যায়।